জয়েন্ট ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 ফিজিক্যাল কাট আপ নিয়ে তোমাদের যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বারবার কমেন্ট করছো যে তোমাদের ফাইনাল কাট কত দিতে পারে। সো দেখো তোমাদের কিন্তু আগের মতন সেই সিচুয়েশন নেই। মানে আগে যারা বলতো যে এসএসজিডিতে একমাত্র সবথেকে কম নাম্বারে কাট আপ হয় বর্ডার জেনারেল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত প্রার্থী তোমরা সবসময় এক্সাম করতে বা সবাই যারা পরীক্ষা দিতে, সো অনেকেই বলতো যে সবথেকে কম কাট আপ যদি যায় সেটা এসএসজিডি। মানে অনেকেই কিন্তু মানে হাস্যকর একটাভাবে ধরতো যে এসএসজিডি সবথেকে মানে যদি কোনো পরীক্ষা সবথেকে কম নম্বরে চাকরি হয় সেটা এসএসজিডি, কিন্তু এবারে কিন্তু সেরকমভাবে সুযোগ নেই। কারণ কি তোমাদের কি বেঙ্গলিতে পরীক্ষা করে দেওয়া হয়েছে এবং বাংলা পরীক্ষা সবাই তো খুব ভালো পরীক্ষা দিচ্ছে। এছাড়াও তোমাদের আগে যে সিস্টেম ছিল সেটা কিন্তু একটা কোশ্চেন ভুল করলে তোমাদের 0.50 কিন্তু কাটা হতো নাম্বার, এবারে কিন্তু তোমাদের 25 কাটা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এমনি নর্মালি দেখাচ্ছে মার্ক করে যে এই নাম্বারটা হতে পারে, সো এমন মানে গেস করে, সো এমন করেও কিন্তু তাদের অনেকটা নাম্বার পেয়ে যাচ্ছে। যদি বা 10টার ভিতরে যদি 6টা ঠিক হয়, সেখানে দেখা যাচ্ছে 4টে ভুল হলে 6টায় 12 নম্বর পেয়ে যাচ্ছে এবং 4টে ভুলের জন্য মাত্র 1 নম্বর কাটছে। সো এই কারণে কিন্তু অনেক নাম্বারও অনেকে পেয়ে যাচ্ছে। সো এই কারণে কিন্তু এখন থেকে তোমাদের নাম্বার বেশি লাগছে। মানে এবার রিক্রুটমেন্ট এমনটাই হলো যে ফিজিক্যাল কাট আপ এমন করা হলো যে অনেকেই কিন্তু কাট আপ দেখে অনেকটাই কষ্টে আছে। সো তাদেরকে বলতে যাবো যারা নাম্বার কম পেয়েছো, সো তোমাদের প্রথমেই জানাই তোমরা কিন্তু এখন থেকে হলে ভালোভাবে প্রস্তুতি নাও। কারণ কি নেক্সট আমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। আর এটা কিন্তু তোমরা ভাববে না যে আগে রিক্রুটমেন্টগুলো যেগুলো গিয়েছে প্রিভিয়াস ইয়ারের সবাই কিন্তু 50% নাম্বার, অনলি ফর 50% নাম্বার যদি কারোর থেকে থাকে মানে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, তাদের কিন্তু একটা কনফার্ম ছিল যে চাকরি হবে। যেমন দেখো গতবারে যে তোমাদের কাট আপটি গিয়েছে, সো 50%ও যায়নি, কারণ তার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট আপ তোমাদের 69 গিয়েছিল। 50% ধরলে এখানে ধরা যায় 5 ষোলো 80, সো 5 তোমাদের হয়তো 50, 100-র মধ্যে 50 এবং 5 ছক 30, 80 নাম্বার। দেখা যাচ্ছে 80 নাম্বার হয় 50%, কিন্তু তবুও কিন্তু যায়নি 69, মানে 69 কাট আপ গিয়েছিল। সেক্ষেত্রে 50% অনেক কম নাম্বারে কাট আপ গিয়েছে। যারা মানে 50% নাম্বার হলে অন্তত তোমরা ওবিসি, এসটি, জেনারেল যারা আছে বা এসসি আছে তাদের কিন্তু ফাইনালি কাট আপ হয়ে যেত। কিন্তু এখন যে দিন এসছে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকলে ফিজিক্যাল কাট আপ হবে। সো এর অনেকগুলো কারণ আছে, নেক্সট ভিডিও তোমাদের জানাবো। এই ভিডিও তোমাদের কত নাম্বার থাকলে তোমাদের সুবিধা হবে। দেখো তোমাদের কিন্তু কাট আপ নিয়ে অনেকে অনেক কথা বলবে, এখন থেকে তোমাদের অনেক রকম কথা বলা হবে যে এরকম থাকলে তোমাদের কাট আপ হবে বা অনেক কিছু তোমাদের বলা হবে। তোমরা জানো 2022 রিক্রুটমেন্টে তোমাদের যে কাট আপটি গিয়েছিলো তোমাদের অন স্ক্রিন দেখানো উচিত একটু হালকা করে। দেখো যে তোমাদের কিন্তু এখানে এসসি যে সাথে কাটা ছিল দেখো 43 43.98, কিন্তু এবারে কি হলো 79+ কিন্তু কাট আপ গিয়েছে। সো 79+ যদি কাট আপ গিয়ে থাকে গতবারের থেকে কিন্তু ফাইনাল কাট আপ তোমাদের কিন্তু মানে মিনিমাম 69 মানে 25 নাম্বার করা হয়েছিল। সো দেখো 43 থেকে যদি 69 করা হয়, সো মিনিমাম কিন্তু 25 কিন্তু প্লাস নাম্বার হয়েছিল, 25 নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল হয়েছিল। সো এবারে তাহলে কত নাম্বার কাট আপ হতে পারে, মানে দেখো শুধু আমি এসসি কাট আপ হিসেবে তোমরা ধরা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ওবিসি যদি কাট আপ ধরা হয়, ওবিসি কাট আপ ঠিক সেরকম সেম 25। দেখো কোনো কোনো জায়গায় তোমাদের প্রিভিয়াস ইয়ারের কী করা হয়েছিল, কোথাও কিন্তু 20 নাম্বার সামথিং, ধরো 20 নাম্বার আশেপাশে, সামথিং দেখা যাচ্ছে কোথাও 25 নাম্বার, কোথাও দেখা যাচ্ছে 18 নাম্বার, এমন কিন্তু আপ ডাউন করে তোমাদের কাট আপ করানো হয়েছিল। সো এইবারে রিক্রুটমেন্টে তোমাদের কত নাম্বার কাট আপ হবে এটা নিয়ে কিন্তু অনেকে টেনশানে আছে। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে দাদা আমাদের মানে 96 আছে, 79 তো কাট আপ গিয়েছে, সো আমাদের হয়তো হবে না। অনেকেই কিন্তু মাঠ প্র্যাকটিসে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মানে ভাবছে যে গতবারে 25 নাম্বারে কাট আপ গিয়েছে, সো এবারেও ঠিক তেমন যাবে। সো হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ কি তোমাদের এবারে যে কাট আপটি গিয়েছে অনেকটি ধারণা বাইরে। আগে যারা ভাবতো যে এসএসজিডিতে কম নাম্বারে চাকরি হয়, এবারে কিন্তু তার প্রমাণ দেখিয়ে দিয়েছে যে এসএসজিডিও কিন্তু অনেকটা নাম্বার দরকার পড়ে। এসএসজিডির ক্ষেত্রে 50% নাম্বার পেলে এখন আর চাকরি হয় না, 50% নাম্বারে ফিজিক্যাল ডাকে। সো এখন থেকেই কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তো তোমরা জানো এখনকার সময় খুব কম্পিটিশান, কেউ কিন্তু এসএসজিডির জন্য 1 মাস 2 মাস পড়ে না, সারা বছরই পড়ে। এবং বেঙ্গলিতে পরীক্ষা করেছে, এই জন্য কিন্তু অনেকটা ভালো নাম্বার অনেক তুলতে পেরেছে। কোচের লেভেল কিন্তু অনেকটা সোজাও ছিল, প্রায় বলতে গেলে সবারই ভালো নাম্বার আছে। সো এই কারণে বলতে গেলে যে তোমাদের যাদের নাম্বার মিনিমাম 10+ আছে, দেখো যারা 2 নাম্বার বেশি আছে বা 5 নাম্বার বেশি আছে, আমি তাদেরকে বলবো না, সেটা বলছি না, যে তোমার যারা নাম্বার একটু বেশি আছে তোমরা ফিজিক্যাল প্রস্তুতি নাও, হয়ে যেতে পারে, না হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে তোমাদের এবারে 80তে কাট আপ করেছে, মেডিকেলে হয়তো 83 করতেও পারে, আবার 90+ করতে পারে, কোনো ঠিক নেই। ফ্রেন্ডস অনেকেই কিন্তু বলবে যে এত নাম্বার থাকলে কাট আপ করবে, অত করবে, কিন্তু কোনো ঠিক নেই। কারণ কি তোমাদের
তোমাদের এবারে কিন্তু যথেষ্ট ভালো পরীক্ষা সবার দেখা যাচ্ছে, অনেক ভালো কিন্তু পরীক্ষা দিয়েছে, অনেক ভালো নাম্বার আছে। Friends, তোমাদের জানা উচিত যে যদি তোমাদের যে ফিজিক্যাল কাট অফ থেকে মেডিকেল কাট অফ ধরো, তো তোমার দেখাচ্ছে যে নাম্বারটি ধরো তোমাদের কারোর 81 করেছে, সো এখান থেকে দেখা যাচ্ছে তোমাদের নাম্বার করে দিল 87 কিংবা 90, ধরো তোমাদেরকে মেডিকেল কাট অফ করে দিল। সো এখান থেকে তোমাদের দেখাচ্ছে হতেও পারে, না হওয়ার কিছু নেই, দেখা যাচ্ছে তোমাদের আরও 7 নাম্বার বাড়িয়ে ধরো তোমাদের প্লাস করে দিয়ে তোমাদের ফাইনাল কাট অফ করা হলো, তাহলে চলো 97 কিন্তু তোমাদের কাট অফ হলো। এটা কাদের বলা হলো, যে বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইউআর প্রার্থী আছে যাদের তাদের ক্ষেত্রে বলা হলো। সো এবারে দেখো সামথিং তোমাদেরকে হবে, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 81 পয়েন্ট প্লাস কিন্তু তোমাদের কাট অফ গিয়েছে দেখা যাচ্ছে এখানে। সো এইখানে কিন্তু কম নাম্বার যদি কাট অফ হয়ে যায়, যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এখন অনেক চিন্তিত আছো, দেখা যাচ্ছে তোমাদের নাম্বার আছে, দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট অফ থেকে হয়তো 10 থেকে দেখা যাচ্ছে 15 নাম্বার প্লাস নাম্বার কিন্তু বেশি আছে, হয়তো তোমরা এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিচ্ছ না, মানসিকভাবে তোমরা দুর্বল হয়ে গিয়েছে যে অনেকটা নাম্বার হয়তো ফাইনাল কাট অফ হতে পারে। সো তখন কী হবে, দেখা যাচ্ছে তোমাদের হয়তো 15 নাম্বার আছে, সো দেখা যাচ্ছে তোমাদের ফাইনাল কাট অফের সময় হয়তো 14তে কাট অফ হয়ে গেল, তখন কী হবে, তোমার কিন্তু মাথায় হাত পড়বে যে কী কারণে আমরা ভালোভাবে প্রস্তুতি নিলাম না। এই কারণে কি তোমরা যেহেতু তোমাদের কাট অফ হয়েছে, সেখানে তোমরা কিছু করতেও পারবে না, তোমরা একটা সরকারি চাকরি পরীক্ষার মতন একটা মঞ্চ পেয়েছো, এখানে তোমরা ভালো করে যদি তোমরা এখন থেকে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, ক্ষতি তো কিছু নেই। ডিফেন্সে যারা যেতে চায়, সো তো তোমাদের কারোর হয়তো একবারে চাকরি হতে পারে, কারোর দুবার জায়গায় 3বারও লাগতে পারে। এই জন্য কি তোমাদের একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দরকার পড়ে, যে ফিজিক্যাল কেমনভাবে কী নেওয়া হয়। সেই কারণে কি তোমরা যদি মনে করো যে এখন থেকে তোমরা একটু প্র্যাকটিস করো, সঙ্গে যদি পড়াশোনা করতে থাকো, যারা নাম্বার কম আছে, ধরো 10 নাম্বার কম আছে, ফিজিক্যালের সঙ্গে একটু হালকা করে প্র্যাকটিস করো, সঙ্গে তোমরা পড়াশোনা খুব ভালোভাবে করো, কারণ কি সামনে তোমাদের ফর্ম ফিল আপ আছে এই লক্ষ্য নিয়ে। এবারে দেখা যাচ্ছে তোমাদের দেখা যাচ্ছে এখন ফিজিক্যাল করার পরে যদি সুযোগ পেয়ে যাও, ধরো 10 নম্বরে প্লাসে তোমাদের কাট অফ হয়ে গেল, তাহলে কী হলো, যে তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ সুযোগটা তোমরা কিন্তু সেই মৌকাটা নিতে পারলে, মানে কি তোমরা মাঠ পাস করেছো। আর মেডিকেল দেখো, তোমাদের যখন মেডিকেল কাট অফ করবে না, তখন তোমরা বুঝতে পারবে যে ফিজিক্যাল মানে তোমাদের ফাইনাল কাট অফ কত হতে পারবে। কারণ কি, যেহেতু তোমাদের ফিজিক্যাল কাট অফ এতটা হাই করেছে, মেডিকেল কাট অফটা যদি একটু ডাউন থাকে, ফাইনাল কাট অফ কিন্তু ততটা বাড়বে না, যদি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু একটু বাড়তে পারে। সেই কারণে কি তোমরা অবশ্যই যাদের কিন্তু আমি যাদের 20, 30, 25 নাম্বার বেশি আছে তাদেরকে বলা হচ্ছে না, কারণ তারা তো ফাইনাল কাটটা পেয়ে যাবে। কিন্তু যাদের কম নাম্বার আছে, সো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে আমাদের এই চ্যানেলে কিন্তু কাউকে ছোট বড় করে দেখা হয় না, কারণ কি যাদের কম নাম্বার আছে সবসময় কিন্তু আমরা তাদেরকে মোটিভেশন দিয়ে থাকি যে তোমরা ভালোভাবে এগিয়ে যাও, এখন থেকে পড়াশুনো করো। বিশেষ করে আমি কিন্তু তাদেরকে খুব সঙ্গে থাকি। আর অনেকে হয়তো ভাবতে পারে, হয়তো বলতে পারে, দাদা তুমি তো এমন বলেছিলে যে কাট অফ কম হওয়ার সম্ভাবনা থাকবে, বা এই নাম্বার আছে, যারা 80 নাম্বার আছে তারা ভালো করে প্র্যাকটিস করো, ফাইনাল কাট অফ হয়ে যেতে পারে। সো দেখো, আমি তো তোমাদেরকে খারাপ কিছু বলিনি। অনেকে হয়তো বলে থাকতে পারি যে তোমাদের একটু নাম্বার যারা আছে তারা ফাইনাল কাট অফ সুযোগ থাকতে পারে। সো দেখো, এবারে কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে সবাই, ফাইনাল কাট অফ তোমাদের যে ফিজিক্যাল কাট অফ এটা বেড়েছে, অবশ্যই বেড়েছে, কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের মানে যত কাট অফ গিয়েছে তোমরা দেখতে পারো 2, 4, 5 বছরে, কিন্তু 50% নাম্বারও লাগে না, ফাইনাল কাট অফ হয়ে যায়। কিন্তু এবারে তোমাদের বেঙ্গলিতে পরীক্ষা করা হয়েছে, অনেকে কিন্তু বলছে এখন থেকে ইংলিশ এবং হিন্দি যা পরীক্ষা ছিল সেটাই ভালো ছিল, এখন বলছে। কিন্তু আগে সবাই চেয়েছিল যে বাংলায় পরীক্ষা হোক, এখন বাংলা পরীক্ষা হয়ে সবাই বলছে ইংলিশ কিংবা হিন্দি পরীক্ষা হলে অনেক ভালো হতো, আগেকার নিয়মগুলো ভালো ছিল, এটাই কিন্তু এখন শুনছি। কিন্তু কি আমি সবসময় তোমাদেরকে মানে ডিফেন্সে যারা যায় তাদেরকে সবাইকে আমি গাইড করি যে যাদের তোমাদের নাম্বার কম আছে, ভালো প্রস্তুতি নাও, ভালো ফিজিক্যাল প্রস্তুতি নাও, সঙ্গে তোমরা পড়াশুনো করো, নেক্সট যদি তোমাদের যে ফর্ম ফিল আপগুলো হবে সেখানে যেন ভালো রেজাল্ট করার জন্য। সো দেখো, এখানে তোমাদের তাদেরই বলা হচ্ছে যাদের নাম্বার কম আছে, দেখা যাচ্ছে কারোর নাম্বার হচ্ছে 8, কিংবা কারোর দেখাচ্ছে 10, কারোর দেখাচ্ছে 12, এখন নাম্বার যাদের বেশি আছে ফাইনাল কাট অফ, মানে এটি কিন্তু তোমাদের ফ্রেশ বলা হচ্ছে, দেখো এই নাম্বার বেশি আছে, কারোর দেখাচ্ছে 15 নাম্বার বেশি আছে। সো 8, 10, 12 তোমরা কী করবে, তোমরা ফিজিক্যালের সঙ্গে কিন্তু পড়াশোনা করো। ফিজিক্যাল দেখো, ফিজিক্যাল সকালে যদি 30 মিনিট করো, আর এমনি যদি পিটি করো 10 মিনিট, জাস্ট 40 মিনিট তোমরা প্র্যাকটিস করো, সঙ্গে সিরাপ ডেটা মারবে যাদের ফ্যাট আছো। সো 40টা মিনিট থেকে ধরো 5 মিনিট টাইম দাও, কারণ ডিফেন্স দিতে গেলে একটু সময় দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, যারা প্র্যাকটিস করে না তাদের জন্য ডিফেন্স না। সো তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কী হবে, যারা 8, 10, 12 আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা রান পাস করবে, ফিজিক্যাল অবশ্যই যাবে। এবার দেখা যাচ্ছে তোমরা এই 12 নাম্বার যারা আছে সে হয়তো ফিজিক্যাল পাস করার পরে মেডিকেল করলো, মেডিকেল পাস করার চাকরি পেয়ে গেল, তাহলে কিন্তু তার কপালটা খুলে গেল। এবারে দেখা যাচ্ছে যদি তোমার না হয়, তোমাদের যে পড়তে বললাম এখন থেকে যে পড়াশোনা করতে বলেছি, তাহলে নেক্সট রিক্রুটমেন্টে তোমরা ভালো করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এখন থেকে পড়লে।
সো এটা হতে পারে। এই কারণে তোমাদের বলছি যাদের নাম্বার কম আছে তারা মাইন্ডটাকে এখন তো দুর্বল করো না। অনেকেই বলছে দাদা যাদের 96 আছে, যাদের 92 আছে, যাদের কারো শুনছি 104 নাম্বার, 104 নাম্বার আছে, সে বলছে বেকার করে কি হবে, হবে তো না, কিন্তু দেখা যাচ্ছে তার মিনিমাম 80 মানে প্রায় 25 থেকে 26 নাম্বার বেশি আছে। সো দেখো 25-26 নাম্বার কিন্তু অনেকটাই নাম্বার আছে। এই জন্য বলবো তোমাদের যাদের নাম্বার আছে তোমরা কোনো রকমভাবে টেনশন করো না। আর যাদের নাম্বার 8, 10, 12 আছে তারা পড়াশোনার সঙ্গে প্র্যাকটিস করো, জাস্ট আমি এটাই বলবো। ফাইনাল কাট আপ যাবে এটা তুমি আমি বা কোনো ইউটিউবার বলতে পারবে না। অনেকে হয়তো আন্দাজে বলতে পারে কিন্তু সঠিক কেউ বলতে পারবে না। হয়তো বলতে পারে যারা 90 এরকমই বলতে পারে যে ফ্রেন্ডস অন স্ক্রিন, তোমরা অন স্ক্রিন দেখে নাও। এখানে যে তোমাদের কাট আপটি গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসটি, দেখা যাচ্ছে তোমাদের 76 যে কাট আপটি গিয়েছে, হয়তো কেউ বলতে পারে এখানে 90 থেকে 97-এর ভিতরে যারা আছে তারা হয়তো ফাইনাল কাট আপ পাবে। সো দেখো এইভাবে বলা যেতে পারে, কিন্তু এই কথাটা বলার মানে কি, যারা এই যে 76 আছে দেখা যাচ্ছে কারোর 85 নাম্বার আছে, 85, সো তাহলে তার মনটা ছোটো হয়ে যাবে, সে আর ফিজিক্যালের জন্য ভালো প্রস্তুতি নেবে না। এই জন্য এই কথাগুলো আমি বলবো না। আমি তোমাদেরকে বলবো যারা নাম্বার 8, 10, 12, 15 বেশি আছে সবাই প্রস্তুতি নাও। যদি তোমাদের চাকরি হয় ভালো, আর যদি না হয় তোমরা নেক্সট রিক্রুটমেন্টের জন্য যে পড়াশুনো করেছো সেখানে কিন্তু ভালোভাবে তোমরা যদি এক্সাম দিতে পারো, নাম্বার তুললে 100-এর উপরে নাম্বার তুললে তোমরা কিন্তু ফাইনাল কাটা পাবে। সো এখনকার সময় তোমাদেরকে বলবো কম্পিটিশান বেড়ে গিয়েছে, যারা বেঙ্গল পুলিশেও আছে, যারা বিভিন্ন রকম ভালো পরীক্ষা দেয় যেখানে পায় না তারাও কিন্তু পরপর এসএসজিডি পরীক্ষাও দিতে থাকছে, মানে যেখানে এখন চাকরি নেই যেখানে পাচ্ছে সেখানে দিচ্ছে। যে কখনো ভাবিনি যাবো মানে মানে আধা সামরিক বাহিনীতে বা তোমাদের প্যারামিলিটারি মানে জয়েন করবো, তারাও কিন্তু এখন এসে যোগ দিচ্ছে। এই কারণে কিন্তু তোমাদের অনেকেই ভালো নাম্বার আছে, অনেকেই ভালো নাম্বার এক্সট্রা তুলছে, যার কারণে কিন্তু কাট আপ বাড়ছে। সো এই জন্য বলবো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও ভালো করে, যাদের নাম্বার পৌঁছা, যারা নাম্বার অন্তত 15-20-এর উপর বেশি আছে তোমরা কিন্তু ভালো করে মেডিকেল প্রস্তুতিও নাও। কারণ কি তোমাদের কিন্তু ফিজিক্যালের পরপর মেডিকেল খুব তাড়াতাড়ি হবে। মেডিকেল কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম সুযোগ দেবে না। যারা মনে করছো যে মেডিকেল এখন থেকে ফিট আছো কি না সেটা দেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা মেডিকেল করে দেবো। অনেক কম খরচে আমরা মেডিকেল করি। সো সবশেষে বলবো যে তোমাদের কাট আপ নিয়ে চিন্তা না করে, যাতে কম নাম্বার আছে তোমরা এখন থেকে ভালো করে এক্সামের জন্য প্রস্তুতি নাও, সঙ্গে ফিজিক্যাল প্র্যাকটিস করো। আর যাদের ভালো নাম্বার আছে তোমরাও কিন্তু ভালো করে মাঠ মেডিকেল প্রস্তুতি নাও, তোমাদের কিন্তু ফাইনাল কাটা হয়ে যাবে। সো ফ্রেন্ডস আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।